দর্শক বন্ধুরা, আজকে পটলের একটা রেসিপি নিয়ে এসেছি আমি অপর্ণা, ঘরোয়া রান্নাঘর থেকে। আমার এক দর্শক বন্ধু আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন একটা বাঙালিদের সবজি পোস্ত খাসখাসের একটা রেসিপি দেখাতে। আমার চ্যানেলে আলু পোস্ত, ঝিঙে পোস্ত রেসিপিগুলো দেওয়া আছে, পটল পোস্তও দেওয়া আছে। আজকে নতুন করে তার জন্য আবার একবার করে দেখাচ্ছি পটল পোস্ত। দেখুন বন্ধুরা, প্রথমেই দেখাচ্ছি আমি পটলগুলোকে সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এইভাবে রান্না করা যাবে না, এই একটু চিড়ে না নিলে না ফাটবে, সেইটার জন্য একটু কেটে কেটে নিতে হবে। দর্শক বন্ধুরা, এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি। এবার আমি এতে একটু লবণ মাখিয়ে নিয়ে, খুব সামান্য একটু লবণ, ভাজতে গেলে আমরা জানি পটল পোস্ত অল্প লবণ দিতে হবে। খুব একটু হলুদ ছড়িয়ে দিলাম, বুঝতেই পারলেন কতটুকু দিলাম। এইভাবে এগুলোকে একটু মাখিয়ে নিই। এবার আমি এটাকে, তেল গরম হয়ে গেছে, ভাজবো। একটু বেশি লাল করে পোড়া ভাজা না, হালকা ভাজতে হবে। এইরকমভাবে একটু ভেজে নিই আগে। দর্শক বন্ধুরা, ঠিক এইরকম হালকা লাল করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে পটলগুলো খেতেও ভালো লাগবে না, আর শক্ত একটু হয়ে যাবে। এবার আমি এটা তুলে নেব। বাকি পটলগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। দর্শক বন্ধুরা, আমার পটলগুলো সব ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। কীরকমভাবে ভেজেছি দেখিয়ে দিলাম আপনাদের, এর থেকে বেশি ভাজার দরকার নেই। বন্ধুরা, আমি পটল ভাজার তেলটা এই যে বাটিতে বদলিয়ে নিয়েছি। তেলটা কালো হয়ে যায় তো, এটাতে রেসিপিটার রঙটাও খারাপ হয়ে যাবে, এই জন্য একটু চেঞ্জ করে নিয়ে আবার টাটকা ফ্রেশ তেল দিয়ে এবার এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দেবো। এবার এর মধ্যে মাপ করে লবণ, অল্প লবণ, বেশি পটল ভাজায় মেখেছি এইটুকু লবণ দিলাম। আমি 1 টিস্পুন চিনি দিলাম। পোস্তর তরকারি নিরামিষ রান্নায় একটু চিনিটা দিতে হয়, সেই জন্য দিলাম। এবার সব একটু সাঁতরিয়ে নিয়ে অল্প একটু জল দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম। কি সুন্দর পাশ দিয়ে তেল ছাড়ছে, দেখতে পাচ্ছেন, ভাজা হয়ে গেছে। এবার খুব অল্প, পটল পোস্ততে বেশি জলের দরকার হয় না, অল্প জল দেব। কন্টেনারটা ধুয়েই জলটা দিলাম। এই জলে একটু সেদ্ধ হবে আর একটু, ব্যাস। আমার দর্শক বন্ধুর অনুরোধে আমি এই রেসিপিটা আবার করলাম। ভালো করে দেখে নিলে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার সেদ্ধ হওয়ার জন্য একটু ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নেব। আমি গ্যাস অফ করে দিলাম। আমার সব দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার তো করলাম, যিনি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন তার উদ্দেশ্যে জানাই আপনি দেখে নেবেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খাসখাস পোস্তকেই বলে, আমরা এইভাবেই পোস্তর তরকারি রান্না করি। অন্যান্য রেসিপিও আমার আছে পোস্তর, সেগুলোও দেখে নেবেন। দর্শক বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।